বিকেলে ভোরের ফুল ঝরে যায়। পড়তে বসতে হবে ময়না, এটা যেন মাথায় থাকে, কোনো ফাঁকিবাজি শুনবো না। তুমিও এই পাগলামো শুরু করে দিলে না প্রতি? আমার ভালো দিদিকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে গেলি কেন সরালাম জানতে চাইছো? থামো, চুপ করে থাকবে একদম, যা বলছি সেটা করো। চলো আমার সাথে। দেখুন না দাদা, বইগুলোর কি অবস্থা করেছে, সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। কি বলবো, ও নাকি পড়বে না। আমি এ ফর আপেল পড়বো, বি ফর বল পড়বো, তারপরে অয়নকর আসছে দেরে, আয়াম শিখাবো পেরে, ইঁদুর ছানা ভয়ে মরে, সব কিছু পড়বো। তারপরে এরে তুমি একদম পড়াশোনা করে আমাদের সবাইকে উদ্ধার করে দেবে। কেন? তোমার না পড়াশোনা হবে না, জীবনে কোনোদিনও তোমার পড়াশোনা হবে না, আমি বলে রাখছি তোমাকে, আমি বলে রাখছি। আর তুমি কি, হ্যাঁ কি ভেবেছো? আমার বরকে ইনসাল্ট করছো তুমি, আমার বরকে। অসভ্য মেয়ে কথা বলে। আজকেই আমি পিসিমণিকে বলবো, এখনই বলবো, ইনফ্যাক্ট এখনই বলবো। চলো তুমি আমার সাথে এসো। চল সত্যি না তো, এখন যাবে গিয়ে চুগলিগড়কে ডাকবে, চুগলিগড় আসবে আর পঞ্চায়েত বসবে। মোটে বেশিটা আমাকে একটু ভালোবেসেছে না, সহ্য হবে না তো। আর কালকে রাতে একটু খাইয়ে দিয়েছে, অমনি হিংসার পেট একেবারে ফুলে গেছে। যাই আমি নিমদাটনটা করেই আসি। এতদিনে এই বাড়িতে কেউ একটা এসেছে যে প্রত্যেক মুহূর্তে বুঝিয়ে দেবে সে আছে, সে আছে। ও আর এ বাড়িতে বেশি দিন থাকবে না গো, বিশ্বাস করো। তুমি ওকে তাড়াতে পারবে না গো, বিশ্বাস করো। আর যদি তাড়িয়ে দিই? চ্যালেঞ্জ রইল তোমার সাথে। বড় বৌদি এখানে থাকবে, ওকে তোমরা কেউ তাড়াতে পারবে না। ও নিজের কোয়ালিটিতে এখানে থেকে দেখাবে। She deserves this family. বাবা, আমার বরটা দেখছি আবার ওর ফরে কথা বলছে। ও তো আর দিভাইকে চেনে না, দিভাই তো ওকে এ বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বে, আর এ বাড়িতে আসবে নূপুরদি। ময়না, ময়না। হ্যাঁ ভালো দিদি, বল। এই যে ধরো এটা। কি এটা? কি আছে? বই, তোর পড়াশোনার বই। তুই তো তোর বাজে ডাক্তারকে নাকি বলেছিলি তোর জন্য পড়াশোনার বই আনতে। তোর বাজে ডাক্তার আমায় ফোন করে বললো। হ্যাঁ বলেছিলাম তো। কিন্তু বাজে ডাক্তারটা বই আনলো না কেন আমার? বাবা, তুমি জানো মনে হচ্ছে তোমার বরকে একটুও চেনো না। তোর বাজে ডাক্তার কোনোদিন বাড়িতে কুটো টেনে এনেছে? এক গ্লাস জল গড়িয়েও কোনোদিন খায়নি রে, খালি মুখে বড় বড় ফুটানি। কিন্তু ওই বাজে ডাক্তার বললো আর তুই আমার জন্য বই নিয়ে চলে এলি? হ্যাঁ। ও মা, তুই শুভঙ্কর বলবে আমাকে বই নিয়ে আসার জন্য, আমি কি বই নিয়ে আসবো না? অদ্ভুত। বাজে ডাক্তার তোকে যা যা বলবে তুই তাই তাই করবি? হ্যাঁ, শুভঙ্কর তো যখন তুই কি বলতে চাইছিস? বাজে ডাক্তার বললো আর তুই সঙ্গে সঙ্গে বই আনতে চলে গেলি। এই গরমের মধ্যে ঘামতে ঘামতে আমার বই নিয়ে এলি, আবার তারপর বলছিস যে বাজে ডাক্তার তোকে যা যা বলবে তুই নাকি তাই তাই করবি। তুই খুব ভালোবাসিস না ওই বাজে ডাক্তারকে? ময়না, এসব কি আজে বাজে কথা বলে চলেছিস বলতো তখন থেকে? যেটা বলছি সেটা কর। হ্যাঁ, এতগুলো বই নিয়ে এলাম, দেখার নাম নেই। এদিকে আয়, বস এখানে। বক বক। এ দেখ, এটা হলো রাইমসের বই। রাইমস তুই কিচ্ছু জানিস না, ধারাপাত, অঙ্ক শিখতেই হবে, কিচ্ছু করার নেই, যতই কঠিন হোক। ছড়া দু একটা হয়তো বা জানিস। আর হলো গিয়ে কি হলো? হাঁ করে তাকিয়ে আছিস কেন? কি দেখছিস তুই? তোকে দেখছি। কেন?
তোর খুব কষ্ট তাই না রে? কই না তো। তাহলে কি আমার উপর রাগ করেছিস? ছি ময়না, তুই এত মিষ্টি একটা মেয়ে, তো লক্ষ্মী মেয়ে, তোর ওপর আমি রাগ করে থাকতে পারি? আমি তো তোর ঘর ভেঙেছি। আমি যখন এলাম তখন তোর মোটি পিসিতে তোর গলায় হাতটা পরিয়ে দিচ্ছিল। এটা তোমার। আর তুই তোর গলা থেকে হাতটা খুলে আমার গলায় পরিয়ে দিলি। এটা কি পড়াচ্ছ? দেখ ময়না, কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। কোথায় কখন কার সঙ্গে কার বিয়ে ঠিক হয়ে রয়েছে আমরা কেউ জানি না। এই জন্মে না হয় বাজে ডাক্তারকে তুই নিয়ে নে, পরের জন্মে আমি ওকে বিয়ে করে নেবো। কেন? সেটি হচ্ছে না। আরে আমাদের গ্রামের পুরোহিত মশাই, বুঝলি, ভট্টাচার্য মশাই আমাকে বলেছে বিয়ে হলো গিয়ে 7 জন্মের সম্পর্ক। আরে এটা তো সবে আমার 1 জন্ম, এখন তো 6 জন্ম বাকি আছে। আগে 6 জন্ম কাটাই, তারপর তুই নিয়ে নিস। আচ্ছা তাই হলো, তাই হলো। 6 জন্ম পরে আমি না হয় তোর ডাক্তারকে বিয়ে করব, ঠিক আছে? কিন্তু আজ থেকে এই বইগুলো পড়াশোনা করা কিন্তু তোমার শুরু করতে হবে। এগুলো কি কি বই রে? এগুলো হ্যাঁ। কিচ্ছু জানে না। এই তো এবিসিডির বই, এ ফর অ্যাপল, বি ফর বয়। আমাকে শেখাচ্ছে, আমি সব জানি। আমি জানি তুমি সব জানো, বিশ্বের সব তুমি জানো, কিন্তু আজকে থেকে পড়াশোনাটা কিন্তু থামালে চলবে না। আজকে থেকে সব কটা বই নিয়ে কিন্তু পড়তে বসতে হবে ময়না, এটা যেন মাথায় থাকে। কোনো ফাঁকিবাজি শুনবো না। তুমিও এই পাগলামো শুরু করে দিলে নূপুরদি? পাগলামো মানে? মানে তুমি এই মেয়েটাকে পড়াবে? মানে আবার সেই গাধা পিছিয়ে ঘোড়া বানানোর গল্প? তারপর ও স্কুলে যাবে, তারপর ও কলেজে যাবে। অবশ্য যখন ও কলেজে যাবে তখন বুড়ি হয়ে যাবে, বৃদ্ধা ছাত্রী। তবে তখন আর ওর এই বাড়িতে কোনো জায়গা হবে না। দেখেছিস তো, দেখেছিস ভালো দিদি, চুগলি করতে ঠিক সময় চুগলি কাটতে চলে এসছে। শুনলে ওর মুখের ভাষা? শুনলে? তুমি এই মেয়েকে শিক্ষিত করবে? হ্যাঁ করব, হ্যাঁ আমি ওকেই শিক্ষিত করব। ময়না না খুব সহজ সরল মেয়ে ঋদ্ধি, যে কারণে ও যে কোনো কথা সকলের মুখের ওপর সোজাসুজি বলে দিতে পারে। কিন্তু ওর যে মনটা আছে না, সেই রকম মন এই বাড়ির কারুর নেই, একটা মানুষের নেই। একটা একটা সাদা পাতা ঋদ্ধি, তাকে এভাবে ইকির বিকির করে কুচকে ছুঁড়ে ফেলে দিও না। ওর মনটাকে একটু বোঝার চেষ্টা করো, দেখবে তোমাদেরও ভালো হবে আর এই সংসারেরও ভালো হবে। সংসার তো করবে না নূপুরদি, সেটা তুমিও জানো। যাই হোক নূপুরদি, পিসিমণি তোমাকে ডাকছেন, কথা বলতে চান। কি ব্যাপারে? কি ব্যাপারে সেটা তো আমি জানি না নূপুরদি, আমাকে বললেন তাই তোমাকে বললাম। ময়না, হ্যাঁ, আমি একটু আসছি, তুমি একটুখানি এই বইগুলো নিয়ে নাড়াচাড়া করতে থাকো, কেমন? বাগ বাগ বাগ। হ্যাঁ চুগলি কর, তুই মিথ্যা কথা কেন বললি রে? মুটি বেশি তো ভালো দিদিকে ডাকেই নি। তাই তো তুমি কি করে বুঝলে? বুঝবো না? আরে তুই হলি গিয়ে চুগলি কর, সারাক্ষণ চুগলিবাজি করে বেড়াস। আর আমি বুঝবো না? তো সব কথা করে আমার ভালো দিদিকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে গেলি কেন? কেন সরালাম? কেন সরালাম জানতে চাইছো? আমার বই, আমার বই দে, বই দে আমার। থামো! চুপ করে থাকবে একদম। এইসব বইপত্র পড়ে না ভরম করতে হবে না। রান্নাঘরে যাও, কুটনোগুলো কোটো। আমি কুটনো কুটতে যাবো কেন? হ্যাঁ, তুমি কুটনো কুটবে, কারণ যে কুটনো কোটে সেই মিনতিদির আঙুল কেটে গেছে। তাই যা যা কুটনো আছে সব 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 তোমাকে করতে হবে, ওকে? আমাকে বলছে নিজে যা, তুই বাড়ির বউ কুটো কাটবে না? না 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 না, আসলে ওই কাজগুলো না আমাদের জন্য নয়, ওই কাজগুলো বাড়ির কাজের মেয়েদের জন্য।
যা বলছি সেটা করো। আমার পাপ হবে সেটা আমি বুঝবো, তোমাকে বুঝতে হবে না। এখন যেটা বলেছি তুমি সেটা করবে। চলো আমার সাথে। কি হলো? কোথায় নিয়ে যাচ্ছে ওকে? কোথাও না। দেখুন না দাদা, বইগুলোর কি অবস্থা করেছে, সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। কি বলবো, ও নাকি পড়বে না। আপনি ভাবুন একবার, নুপুতি এত কষ্ট করে বইগুলো নিয়ে এলো আর ও বলছে পড়বে না। দেখুন নুপুর এত কষ্ট করে বইগুলো নিয়ে এসছে আর তুই বলছো পড়াশোনা করবে না? তোমার কি কোনো সেন্স নেই? তাহলে চাইলে কেন বইগুলো? সেটাই তো, আমি তো ওকে সেটাই জিজ্ঞেস করলাম যে কি হয়েছে বলো। ছি ছি ছি, বইগুলোর কি হাল করেছে দেখুন বড়দা ভাই। আমি ওকে বললাম যে কিছু হলে আমাকে বলো। ও বলল আমি তো বাড়ির বউ, আমি রান্না করব, আমি কুটনো করব, পড়াশোনা করব না। বড়দা ভাই আমি ওকে এটাও বললাম যে আগে পড়াশোনা করো, এই বাড়ির যোগ্য বউ হও, তবে তো রান্না বান্না করবে। বাবা চুগলিখোর, আমি না একটা সিনেমা দেখেছিলাম, বুঝলি? সিনেমার কথা কোথা থেকে আসছে? আসছে তো, ওই সিনেমাটায় একটা বউ ছিল, পুঁজি মন্থরা। তুই তো পুরো পুঁজি মন্থরার মতো রে চুগলিখোর। হ্যাঁ বড়দা ভাই, বড়দা ভাই আপনি দেখছেন ও কিভাবে আমার সাথে কথা বলছে? এই কি দেখবে? হ্যাঁ কি দেখবে? তুই তো নিজে আমার বইগুলো ছুঁড়ে ফেলে দিলি, এখন আমাকে বলছিস যে আমি বই ছুঁড়ে ফেলেছি, আবার বলছিস আমাকে নাকি কুটনা করতে না করেছিস। এসব মিথ্যা কথা বলছিস কেন? তুই তো গিরগিটির মতো রং পাল্টাচ্ছিস রে। আমার সাথে ভালো করে কথা বলো। বড়দা ভাই, বড়দা ভাই আপনি দেখছেন ও কেমন ব্যবহার করে আমার সাথে, আপনি দেখছেন তো? এই ময়না, তুমি ওর সাথে এভাবে কথা বলবে? হ্যাঁ তুই আমাকে বলছিস? ভালো দিদি, আই ভালো দিদি, ভালো দিদি, আই ভালো দিদি। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? ভালো দিদি, ভালো দিদি, দেখ বলে নাকি আমি বইগুলো সব ছুঁড়ে ফেলে দিয়েছি। তুই বল। হ্যাঁ সত্যি তো, বইগুলো এভাবে ছুঁড়ে ফেললো কে? এই ভালো দিদি, দেখ দেখ, আজ টাকা তুই বল, আমি তো বইগুলো নিয়ে দেখছিলাম, তাই না বল? হ্যাঁ হ্যাঁ তাই তো, আমি ওকে বইগুলো দিয়ে গেলাম, ও বইগুলো নেড়ে চেড়ে দেখছিল তো। ও তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? আমি মিথ্যেবাদী? বড়দা ভাই, বড়দা ভাই আপনি সবাইকে বিশ্বাস করছেন, শুধু আমাকে বিশ্বাস করছেন না। কিন্তু আমি বলছি ওই 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 মেয়েটা সব বই ফেলে দিয়েছে। ও বলছিল আমি বাড়ির বউ, আমি রান্না করব। বাহ বাবা বাহ, খুব ভালো। ময়না, ময়না তোমাকে কিচ্ছু করতে হবে না। আমাকে সবাই সন্দেহ করছে, আমার ঘাট হয়েছে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। বাপরে বাপ। এই, তুই সত্যি সত্যি এরকম করেছিস? দেখ মেয়েটা কিরকম কাঁদতে কাঁদতে চলে গেল। এই শোনো, তোমার যদি পড়াশোনা করতে না হয় তাহলে করো না, কিন্তু এইভাবে বইগুলো ছড়িয়ে ফেলবে না। শুভঙ্কর এসেছিল তো লাঞ্চ করবে বলে, ওর ওপর রাগ করে চলে যাচ্ছ? হ্যাঁ এসেছিলাম, কিন্তু এখন খাবার ইচ্ছে নেই। কেন? আমি ভেবেছিলাম ও বোধহয় পড়াশোনা করবে, কিন্তু ওর দ্বারা কোনোদিনই পড়াশোনা হবে না, কোনোদিনই না। কিরে, সত্যি সত্যি বইগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিস? তোর মনে হয় আমি এই কাজটা করেছি? তাহলে কি ওই চুগলিখোর করেছে? তুই আর চুগলি করবি? আস্তে চুপ, শুনে ফেললে না কেউ দেবে তোমার। তুইও চুগলি কর বলছিস? হাত মেলা।
আমাকে চিনি ভালো দিদি ওই চুগলি করতে আমার সব কটা বই ফেলে দিয়েছিল। ময়না, এর উপযুক্ত জবাব কি হবে জানিস? এই বইগুলো পড়ে ফেলা। এখন থেকে পড়াটা শুরু কর, রাত্রির মধ্যে সবকটা বই পড়ে ফেলবি, কেমন? পড়ে বরকে পড়া দিবি। পড়া দেবো? পড়া দিবি, মন দিয়ে পড়তে হবে কিন্তু, হ্যাঁ ময়না? ঠিক তো? ঠিক। লক্ষ্মী মেয়ে, টাটা। যা যা। বাবা কত বই, কত বই পড়বো। চিন্তা করিস না ভালো দিদি, একদম চিন্তা করিস না, সব সব সহজ বই আছে, আমি সব পড়ে ফেলতে পারবো। সব কটা বই পড়ে আমি ডাক্তার হবো, আমি মন্ত্রী হব, অনেক অনেক বাচ্চাদের পড়াবো, অনেক বড় হবো, অনেক বড় হবো। তারপরে বাজে ডাক্তারটার মুখ আমি উজ্জ্বল করে দেবো। পরে চিন্তা করিস না, আমি সব বইগুলো পড়ে নিচ্ছি সব। বদ্দা ভাই কোথায় যাচ্ছিস? নার্সিং হোমে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। খেয়েছিস কিছু? না খাইনি। লাঞ্চটা করে তারপর যা, তারপর দেখবার খাওয়াই হবে না। না না না, লাঞ্চ করার সময় নেই, আমাকে এক্ষুনি বেরোতে হবে, অনেক পেশেন্ট আছে। তুই আমার সাথে আয়। আরে ছাড় না। আমার কথা শুনবি না তো তুই? আমি বললাম তো খাবো না, আমার খিদে নেই, মাথা ঢোকে না কথাটা। এই যে পুপু, look at me, look at me, look at me, look at me, look at me. কেন কাঁদছো তুমি? হ্যাঁ, একদম কাঁদবে না। শোনো না, আমি 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 তোমাকে বকতে চাইনি, সিরিয়াসলি আমি তোমাকে বকতে চাইনি। আসলে ব্যাপারটা হচ্ছে এই যে, ব্যাপারটা হয়েছে যে বউয়ের ওপর রাগ করে তোকে বকছে ফুপু, চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাচ্ছে। তুমি কিন্তু আমার লেগ পুল করছো। এই বাবা, লেগ পুল কেন করতে যাব? বউয়ের সঙ্গে ওরকম একটু ঝগড়াঝাটি, মান অভিমান গোসা হয়েই থাকে। কে বউ? কিসের ঝগড়াঝাটি? ও আমার বউ? হ্যাঁ, অশিক্ষিত একটা মেয়ে, পড়াশোনা করতে চায় না। করবে করবে শুভ, একটু সময় দাও, ও পড়াশোনা ঠিক করবে। তারপর দেখবে এমন পড়াশোনা করবে না, ভবিষ্যতে গিয়ে ডাক্তার হবে, তোমারই পাশে দাঁড়িয়ে পেশেন্ট অপারেট করবে। Seriously, it's a silly joke. সিলি জোক? It's a very bad joke. কেন ব্যাড জোক কেন? আমি এত খারাপ জোক আমার জীবনে শুনি। ময়না পড়াশোনা করবে, ডাক্তার হবে, তারপর ডাক্তার হয়ে আমার পাশে দাঁড়িয়ে পেশেন্টকে অপারেট করবে। রিয়েলি ইটস এ সিলি জোক। আর যদি এটা হয় তাহলে তুমি যা বলবে আমি তাই করব। ইনফ্যাক্ট তোমার জুতো মুখে নিয়ে আমি ঘুরে বেড়াবো। বালাই সাহেব, আমার জুতো নিয়ে তোমাকে ঘুরতে হবে না, তুমি না হয় ভালোবেসে আমাকে একটু থ্যাংক ইউ বলে দিও। আরেকটা কথা বল। কি বলবো? আ হঠাৎ আ আ মি মি তো তো মা উপর মা মা কে কি হোয়াট কে 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 ভা বা হ্যাঁ, আমাকে বকা দেখ কেমন লাগে। এখন দেখ, একমাত্র বোন আমি, আবার আমাকে বকবে। 3 ভাইয়ের একমাত্র বোন, কে রাইট দিয়েছে তোকে আমাকে বকার? হ্যাঁ, ঠিক তাই, একদম ঠিক করেছিস পুপু। ছাড়বি না তো, ঠিক করে খাওয়াবি। আই চলো, কোনো কথাই শুনবো না। বসো বসো, খেয়ে নেবে, বসো, খাবে তারপর যাবে। খালি মেজাজ, ভাত না খেয়ে তুমি আজ এখান থেকে কোথাও যেতে পারবে না, একদম যেতে পারবে না। পুপু, খাবারগুলো এগিয়ে দে তো, ভাত দে। কিছুতেই না খেয়ে আমি যেতে দেবো না। শোনো, শরীরের না একটু যত্ন নাও, বুঝলে? শরীরের একটু যত্ন নাও। শরীরের তো কোনো যত্নই নিচ্ছ না। তোমার মনে নেই ডক্টর ময়না কি বলেন? শরীর ভালো রাখতে হয়, শরীরের যত্ন নিতে হয়, শরীর ভালো রাখতে হয়। শরীর ভালো থাকলে মনও ভালো থাকে, সব
সময় দেখেছি মুখটা ওর গোমরা করে গোসা হয়ে বসে রয়েছে। একটু হাসো না বাবা, হাসলে ঠিক দেখবে মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। শরীর আর কি করে ভালো থাকবে বলো নূপুরদি? যার বাড়িতে অমন একটা বউ আছে তার তো অসন্তোষ থাকবেই। যার বাড়িতে অমন একটা বউ আছে তার তো অসন্তোষ থাকবেই। অ্যাকচুয়ালি বর্দা ভাইয়ের না কোনো মেন্টাল স্যাটিসফ্যাকশন নেই। আর কি করে বা থাকবে? বর্দা ভাই তার বউকে কি বন্ধু বান্ধবের সামনে নিয়ে যেতে পারে? তাকে নিয়ে কোনো পার্টিতে যেতে পারে? এখনো অবধি কোথাও হানিমুনে গেছে? কোথাও যায়নি। সেই মানুষটার মনে তো কষ্ট হবেই নূপুরদি। কি বা পেলো সারা জীবনে সে? দেখো, ইমোশনাল হয়ে গিয়ে বর্দা ভাই বিয়ে করে ফেলেছে। তো আমরা সেটা দেখে ভাবলাম বর্দা ভাই যখন বিয়ে করেছে ইটস ওকে, আমরা সবাই মেনে নিচ্ছি। আর পিসিমণি তো বললেন বর্দা ভাই কম্পেনসেট করে কিছু টাকা পয়সা দিয়ে এসব ঝামেলা মিটিয়ে ফেলুন। এই সম্পর্ক চুকিয়ে একটা নতুন বিয়ে করুন। এবার যদি নূপুরদি বিয়ে করতে রাজি না হয় তাহলে তাহলে হাজার হাজার পাত্রী আছে, অসুবিধার তো কিছু নেই। তোর দাঁতে পোকা পড়বে, পোকা জিমে ময়লা পড়বে। তুই হচ্ছিস জন্মের শত্রু, জন্মের। হ্যাঁ, তোর পেটে পেটে এত তোর পেটে পেটে এত শয়তানি তোর পেটে পেটে। কি বলছিস? আমার বরকে আমার থেকে আলাদা করে দিবি? ভালো দিদিকেও আলাদা করে দিবি? হ্যাঁ, কি ভেবেছিস কি আমার বরের কানের মাথা